সর্বাগ্রে আমি আমার গুরুদেবের শ্রী শ্রী চরণে আমার প্রণামাঞ্জলি নিবেদন করি। আর আপনারা আমার প্রিয় দর্শক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকে কিছু আলোচনায় আপনাদের কাছে আমি প্রবৃত্ত হচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু একটু জটিল। তার আগে আমি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা কাইন্ডলি আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে গেলে তো কোনো পয়সা খরচা হয় না, শুধুমাত্র একটাই লাভ হয় যে আপনারা আমার এই প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশান পেয়ে যাবেন ইউটিউবে। ফলে আপনারা জানতে পারবেন যে আমি কি বলতে চাইছি আপনাদের কাছে। আর দয়া করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এটা শেয়ার করে দেবেন, আর তাদেরকে সাবস্ক্রাইব করতে একটু বলে দেবেন। আজকের আলোচনা হলো নরক নিয়ে। সাংঘাতিক জিনিস নরক। আমরা খুব ছোটোবেলা থেকেই এই নরক সম্পর্কে শুনেছি বিভিন্ন মানুষের কাছে, বিশেষত যারা সাধুস্থানীয় মানুষ তাদের কাছে। আজকের পৃথিবীতে মানুষ এত বেশি জড়বাদী হয়ে গেছে, মানুষ কোনো কিছুই ভাবতে চাইছে না, বুঝতে চাইছে না। তারা ভাবছে পাপ পুণ্য, সৎকর্ম অসৎকর্ম বলে কিছু নেই, সব ভালো। তাই আজ পৃথিবীর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিংস্রতায় ভরে গেছে সমস্ত দেশ। আজকে এই পরিপ্রেক্ষিতেও সত্য ঘটনা যেটা সমস্ত শাস্ত্রে, সমস্ত ধর্মগ্রন্থে, সব মহামানবগণ যা বলেছেন, সেই প্রসঙ্গেই আপনাদের কাছে আমি আলোচনা রাখব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অর্থাৎ আমার পরম গুরু, তার একটা ঘটনা আমি উল্লেখ করি এখানে। সেটা হলো যে একদিন শ্রী শ্রী ঠাকুর বিকেলবেলায় হাঁটতে বেরিয়েছে। তিনি প্রতিদিনই বিকেলবেলা হাঁটতে বেরোতেন এবং তার সঙ্গে তার মন্ত্রশিষ্য অনেক ছিল বা থাকত। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি বড় বটগাছের তলায় এসে উনি চুপ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বটগাছের দিকে তাকিয়ে একটু পরেই বললেন, ঠিক আছে, যা করেছিস, পাপ করেছিস, যা, এখন তোকে মুক্তি দিলাম। কিছুক্ষণ পর অন্যান্য শিষ্যরা তারা জিজ্ঞেস করলেন, স্বাভাবিক তারা স্তম্ভিত হয়ে গেছেন, কেউ নেই, মানুষ নেই, জন নেই, ঠাকুর কাকে বললেন কথাটা। কিছুক্ষণ পরে কয়েকজন শিষ্য তাকে বললেন, দয়াল, আজ্ঞে আপনি কার সঙ্গে কথা বললেন, যদি একটু দয়া করে বলেন। ঠাকুর তখন হাসতে হাসতে বললেন যে এখানে একটি প্রেতাত্মা ছিল, তার নরকবাস হচ্ছিল, কারণ সে আত্মহত্যা করেছে। তো তার সমস্ত শরীরে বৃশ্চিক অর্থাৎ বিছে, অসংখ্য বিছে তার শরীরে কামড়াচ্ছে এবং সে খুব ছটফট করছে। আর আমাকে দেখে হাত জোর করলো, জানি না কেন করলো। তো আমি দেখলাম খুব কষ্ট হচ্ছে। তা আমি তখন তাকে বললাম ওই কথা যে যা, ঠিক আছে, আর এরকম করিস না, তোকে মুক্তি দিলাম। আত্মহত্যা করলে কোনো মুক্তি নেই। মানে এমনিতে নরকে যাওয়ার পর হয়তো দেখা গেল 200 বছর, 100 বছর, 50 বছর কি 500 বছর নরক বাস করার পর তার মুক্তি হয়। নরক থেকে সে মুক্তি পেয়ে আবার জন্ম পায়। সে মানুষ জন্ম না পায়, কোনো একটা জন্ম পেয়ে যাবে। কিন্তু আত্মহত্যা করলে তো জন্ম হয় না, জন্ম আর পায় না। সে তখন পাগলের মতো ছোটাছুটি করে। যেহেতু আত্মহত্যা করলে জন্ম পায় না, নরকবাস হতেই থাকে। আর ওই আত্মহত্যা নরকবাস বড় সাংঘাতিক। যতগুলো নরক আছে তার মধ্যে আত্মহত্যাকারী যে সেই মৃত ব্যক্তির সূক্ষ্ম দেহ,
হ্যাঁ, সবচেয়ে কঠিনতম এবং সবচেয়ে কষ্টদায়ক নরক ভোগ করে, এবং 1000 বছর, 5000 বছর, 10,000 বছরও সে কিন্তু মুক্তি পাবে না, অর্থাৎ নতুন জন্ম পাবে না। তা এক্ষেত্রে ঠাকুর খুব কৃপা করে, দয়া করে তাকে মুক্তি দিলেন। মহামানবরা মুক্তি দিতে পারেন। হঠাৎ যদি কোনো এরকম নরকবাসী কোনো প্রেতাত্মা তার সামনে পড়ে যায়, আর তার যদি ইচ্ছা হয়, এটা তার নিজস্ব মৌজ বলে, তিনি তাকে তিনি মুক্তি দিতে পারেন। এক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছিল। নরক সম্পর্কে আলোচনা করার আগে বলতে হয় যে আমাদের দৃষ্টি করকম। আমরা যে চোখ দিয়ে এখন দেখি, এই যে চোখ দিয়ে দুনিয়া দেখছি, মানুষ, জল, সব কিছু দেখছি, এটা হলো স্থূল দৃষ্টি, মানে জড় দৃষ্টি, অর্থাৎ জড় বস্তু, এই যে জড় পৃথিবী, তাকে আমরা দেখতে পাই, তাই এটা জড় দৃষ্টি, এই সমস্ত কিছুকে দেখা যায়। এরপরে মানে এর ওপরে আছে একটা দৃষ্টি, সেটা সাধারণ মানুষের আসে না, সেটা হলো কি না সূক্ষ্ম দৃষ্টি। সূক্ষ্ম দৃষ্টি সাধারণ মানুষের তো হয় না, যারা সাধনা করে তাদের এই সূক্ষ্ম দৃষ্টিটা উন্মিলিত হয়, মানে খুলে যায়। তা এই সূক্ষ্ম দৃষ্টি যার খুলে যায়, সে এরপরে আরেকটা ওয়ার্ল্ড দেখে। এটা হলো জড় ওয়ার্ল্ড, স্থূল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ড। আরেকটা ওয়ার্ল্ড আছে, সেটা হলো সূক্ষ্ম দুনিয়া বা সূক্ষ্ম ওয়ার্ল্ড। তাই সূক্ষ্ম ওয়ার্ল্ডকে, সূক্ষ্ম দুনিয়াকে দেখতে গেলে কি চাই? আমাদের সূক্ষ্ম দৃষ্টি চাই। আমরা যা দেখছি, যা করছি এই পৃথিবীতে, এই যা সমস্ত কিছুই কিন্তু সূক্ষ্ম দুনিয়ায়, কিন্তু সঙ্গে সঙ্গে একটা জীবন্ত প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। এই জীবন্ত প্রতিচ্ছবিটা কিন্তু হুবহু এই স্থূল দুনিয়ার অনুরূপ। এই পৃথিবী, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, এই আমি, এই আপনারা, এই সমস্ত কিছুর একটা সূক্ষ্ম দুনিয়ায় প্রতিচ্ছবি থাকে, যা যা করি। তাই এই জগৎ থেকে সূক্ষ্ম জগৎ মানুষ দেখতে পেলে বুঝতে পারত যে কি আছে সেখানে। পৃথিবী, উদ্ভিদ, বিভিন্ন ধরনের পশু ও মানুষ সব কিছু কিন্তু সৃষ্টি হয়েছে, তার উপরে একটা ওয়ার্ল্ড আছে। সেই ওয়ার্ল্ডটা হলো কারণ জগৎ, কজাল ওয়ার্ল্ড। এই কারণ জগতে আছে কি সব কিছু বীজ আকারে আছে, মানে সূক্ষ্ম দুনিয়ার ওপরে আরেকটা দুনিয়া আছে, সেটা হলো কারণ দুনিয়া। এই সব কিছু যে কারণ, সেই কারণ দুনিয়া। এই কারণ দুনিয়াটাতে কি আছে? এই সমস্ত কিছুর প্রতিচ্ছবি আমরা বললাম যে সূক্ষ্ম দুনিয়ায় আছে, আর কারণ দুনিয়ায় আছে কি সেগুলোর বীজ আকারে আছে, যেখান থেকে এই সূক্ষ্ম দুনিয়াটা সৃষ্টি হয়েছে। যে বীজ থেকে গাছ তৈরি হয়, যে বীজ থেকে মানুষ জন্মায়, পশু জন্মায়, সবাই জন্মায়, সেই বীজ কিন্তু ওখানে রয়েছে। সূর্যেরও বীজ আছে, চন্দ্রেরও বীজ আছে, নক্ষত্রের বীজ আছে। ওইটা হলো বীজ, হলো কারণ। উৎপত্তি বা সৃষ্টির মূল কারণ বীজ থেকে তো সব সৃষ্টি হচ্ছে। এই সব কিছু আছে ওখানে বীজ আকারে। তো বীজ দুনিয়া বা কারণ দুনিয়া তো অনেক ওপরের কথা, একদম উচ্চতম স্তরের কথা। তাহলে আমাদের এই যে দৃষ্টিশক্তি দিয়ে আমরা দেখতে পাই কি স্থূল দুনিয়া, তাহলে কারণ দুনিয়ার আগে যে সূক্ষ্ম দুনিয়া আছে তার নিচেতে এই সূক্ষ্ম দুনিয়া দেখতে গেলে আমাদের সূক্ষ্ম দৃষ্টি চাই। সূক্ষ্ম দৃষ্টির মধ্যে অন্তর্দৃষ্টি থাকে। একজন মানুষ মারা গেল, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কেন? আমাদের স্থূল চোখ, স্থূল দৃষ্টি। কিন্তু যাদের সূক্ষ্ম দৃষ্টি আছে তারা দেখতে পাবে যে সেই মানুষটা মারা যাওয়ার পর কি করছে, কোথায় আছে, কেমন আছে, সব কিছু তারা দেখতে পাবে। তারা অনেক উচ্চ মার্গের মানুষ, সাধারণ মানুষ নন তারা। তো এই যে নরক বলছি, নরক কিন্তু সূক্ষ্ম দুনিয়ায় বিদ্যমান, তাই স্থূল চোখে দেখতে পায় না বলে মানুষ এটা বিশ্বাস করে।
আমরা ইন্দ্রিয় দিয়ে চোখ, কান, নাক, মুখ, শরীর অর্থাৎ চামড়া, ত্বক দিয়ে আমরা এই বস্তু জগৎকে অনুভব করি, কিন্তু এই ইন্দ্রিয় দিয়ে সূক্ষ্ম দুনিয়াকে অনুভব করা যায় না। সেক্ষেত্রে সূক্ষ্ম চোখ বা সূক্ষ্ম দৃষ্টি দরকার। এই সূক্ষ্ম দৃষ্টির অবস্থান হচ্ছে আজ্ঞাচক্রে। এই যে দুটো গুরু আছে তার ঠিক মাঝখানে ত্রিনয়ন বলে। এই ত্রিনয়ন অর্থাৎ তৃতীয় নয়ন, তৃতীয় চোখ, এইটা দিয়ে আমরা দেখতে পাই এই সূক্ষ্ম দুনিয়াকে। আমরা দেখতে পাই মানে আমি বা আমাদের কথা বলছি না, উচ্চ মার্গের যারা মানুষ তারা দেখতে পান। এবার একটু বলে নিই যে এই যে নরক বা হেল বা জাহান্নাম, এটা কিভাবে কেমনভাবে আছে। প্রথমে বলি, মৃত্যুর সময় মানুষ কি হয় না, অন্তিম মুহূর্তে গভীরতম ঘন অন্ধকার দেখে। এত গভীরতম অন্ধকার, মিশমিশে কালো, যে তখন ভয় পেয়ে যাবে। আজকে যদি আমরা স্থূল দুনিয়াতে খুব গভীরতম অন্ধকার দেখি, ভয় পেয়ে যাই। আমি গভীরতম অন্ধকার দেখার জন্য একবার গ্রামে একটা জায়গায় গিয়েছিলাম অমাবস্যার দিন, দেখে আমি আঁতকে উঠেছি। তো ওই রকম অন্ধকার প্রথম দেখা যায়। তারপর কি হয়, অন্ধকার দেখে তো ভয় পেল সেই মানুষ, মৃত্যুর ঠিক প্রাক মুহূর্তে ভয় পাওয়ার পর কি ঘটে, তারপরে একটা ভীষণ পাওয়ারফুল একটা ড্যাজলিং একটা লাইটের ফোকাস এসে পড়ে। সেইটা দেখে চোখ একদম ধাঁধিয়ে যায় আর যন্ত্রণা শুরু হয়, যেন তাকাতে পারছে না। তখন তো আর স্থূল চোখ দিয়ে তাকায় না, অজ্ঞান হয়ে গেছে। তো সে তখন ভয় পেয়ে যায়। তারপরে বেল পড়ে, ডেথ বেল, ঢং ঢং করে প্রকাণ্ড বেল, এত জোরে বেলটা আওয়াজ হচ্ছে যে ভীষণ ভয় পেয়ে তখন বিচ্ছিন্ন হয়ে যায় এই স্থূল জগৎ থেকে। তার আত্মা বা সে সূক্ষ্ম দেহ ধারণ করে চলে যায়। তবে এই নরক বলতে গেলে বলা যায় যে পাপ। পাপ কি, মানুষ যে কাজ করলে তার জীবনটা নিচের দিকে নেমে যায়, দুঃখ যন্ত্রণা আসে, হতাশা আসে, ইত্যাদি আসে। তা এই পাপ মানুষ করে, মিথ্যে কথা বলাও পাপ, তবে কম, সেটা কম পাপ। পাপের একটা ডিগ্রি আছে, মাত্রা আছে। কিছু কিছু পাপকে শ্রী শ্রী ঠাকুর বলেছেন উৎকট পাপ। উৎকট পাপ করলে মানুষদের কোনো রেহাই হয় না। তাদের এই ইহজীবনে এবং পরলোকে ও পরবর্তী জীবনে তীব্র দুঃখ যন্ত্রণা ভুগতে হয়। একেই বলে নরক যন্ত্রণা। মানসিক অশান্তি, টেনশনে উন্মত্ত হয়ে ওঠে। সেটা ইহজীবনেই হয়, ইহকালেই হয়, কষ্ট পায়। জীবনের এই যে অধগমন, সেটাই তো নরক গমন। শাস্ত্রে বলা আছে এই সমস্ত পাপী বা অন্যায়কারী যারা অনেক বেশি পাপ করে, তাদের খুব পরিস্থিতি ভালো থাকে না মৃত্যুর সময় বা মৃত্যুর পরে। যে এই দেহটাই কিন্তু থাকে সূক্ষ্মভাবে, সেই সূক্ষ্ম দেহ খায়, পরে সবই করে, দৌড়োদৌড়ি করে, এ করে, যন্ত্রণা পায়, আনন্দ পায়, সব কিছু পায়। তা বলা আছে সেখানে যে সমস্ত পাপী মৃত্যুর পর সরু, একেবারে খুব সরু গভীরতম অন্ধকার খাদের মধ্যে তার প্রথম পড়ে যেতে হয়। প্রকৃতপক্ষে অধগমন মানেই অন্ধকারে গমন। বিভিন্ন পুরাণ ও অন্যান্য সংহিতায় বিভিন্ন স্তরের বর্ণনা আছে, অর্থাৎ নরক একরকম নয়, বিভিন্ন লেভেল আছে, বিভিন্ন লেভেল। তো এত রকম নরক আছে যার বর্ণনা আমি এত অল্প পরিসরে করতে পারবো না, তবে খুব সংক্ষিপ্ত আকারে বলি। গরুড় পুরাণে বিভিন্ন ধরনের নরকের বর্ণনা আছে, যা গরুড়ের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেছিলেন। এর মধ্যে প্রথম নরক হল রৌরব নরক। এই রৌরব নরক কিন্তু খুব কষ্টকর, খুব কষ্টকর। যারা মিথ্যা সাক্ষী দেয়, একটা মানুষকে ধ্বংস করার জন্য মিথ্যা সাক্ষী দেয়, এবং যারা ভয়ঙ্করতম মিথ্যাবাদী, তারা কিন্তু রৌরব নরকে পতিত হয়।
এই রৌরব নরকের পরিমাণ হলো কয়েক হাজার কিলোমিটার, কয়েক সহস্র যোজন, অর্থাৎ কয়েক হাজার কিলোমিটার। সাংঘাতিক কষ্টদায়ক, বিভিন্ন রকম যন্ত্রণাদায়ক নরক হলো এই রৌরব নরক। এখানে বর্ণনা আর অতীত, অন্ধকার এবং সূক্ষ্ম দেহকেও নানা রকম কষ্ট পেতে হয়। এখানে জ্বলন্ত আগুন তীব্র আকার ধারণ করে আছে। পাপী ব্যক্তিরা সেই জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয় এবং ছটফট করতে থাকে, এদিক ওদিক দৌড়তে থাকে সূক্ষ্ম দেহটা। আপনারা ভাববেন যে এগুলো কি গল্পকথা? না, গল্পকথা নয়। যারা সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন মহামানব তারা এগুলো দেখেছেন, বলেছেন। শাস্ত্রের ঋষিরা এগুলো দেখেছেন, বলেছেন। মানুষ দেখতে পায় না বলে বিশ্বাস করে না, এই আর কি। এই রৌরব নরকে পাপী ব্যক্তি এত কষ্ট পায় যা অবর্ণনীয়। দ্বিতীয় নরক হলো মহারৌরব নরক। পরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা, মানুষের খুব ক্ষতি করা, এইসব মানুষরা সূক্ষ্ম দেহ যখন ধারণ করে মৃত্যুর পর এই নরকে পতিত হয়। এই নরকের ভূমি, বেসটা, যেমন আমাদের মাটি আছে এখানে ভূমি, ওখানে ভূমি হলো তামা দিয়ে তৈরি এবং সেখানে সাংঘাতিক আগুন জ্বলার ফলে সেই তামা বিদ্যুতের মতো ভয়ঙ্কর। পাপী ব্যক্তিরা সূক্ষ্ম দেহে সেখানে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে ও তীব্র বেগে এদিক ওদিক ছোটাছুটি করে। সেখানে তো আর কেউ নেই। এখানে ছোটাছুটি করলে আমার বাবা আছে, মা আছে, কি ছেলে পুলে আছে, তারাও দৌড়ে আসবে। ওখানে তো কেউ নেই, একদম একা, কাউকে দেখতে পাবে না। সেখানে বিভিন্ন ধরনের তীব্র বিষযুক্ত কীট পতঙ্গ থাকে, তারাও সূক্ষ্ম দেহে থাকে, স্থূলদেহের কীট পতঙ্গ নয়। এবং সেই কীট পতঙ্গগুলোর দংশনে মৃত ব্যক্তির সূক্ষ্ম দেহ আরও যন্ত্রণা পেতে থাকে, আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ভীষণ চিৎকার করতে থাকে ও ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা তখন করতে থাকে। এই একা থাকার ফলে তারা আরো বেশি কষ্ট পায়। এরপরে আরেকটা নরক আছে, সেটা অসাধারণ ঠান্ডা। সেখানে খুব শীত। এখানে ওই সাইবেরিয়ার শীতকেও হার মানায়, দক্ষিণ মেরুর শীতকেও হার মানায়। এত শীতে যন্ত্রণায় কাতর হয়ে ওঠে ওই সূক্ষ্ম দেহ, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে উন্মাদের মতো হয়ে যায়। সেখানে সব সময় তুষার ঝড় বইছে। অতিরিক্ত ঠান্ডায় কাতর হয়ে সব পাপীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঠান্ডা থেকে বাঁচতে চায়। ভয়ঙ্কর জিনিস এগুলো। আরেকটা নরক আছে, তার নাম হলো নিকৃন্তন নরক। এখানে অসংখ্য চক্র ঘুরছে। সেই চাকার মধ্যে পিষ্ট হয়ে পাপীদের সূক্ষ্ম দেহ উন্মত্ত হয়ে ওঠে আর বাঁচার তাগিদে হা ভগবান, হা ভগবান করে চিৎকার করতে থাকে। সমগ্র শরীরে ঠান্ডায় শত শত ক্ষত এবং ঘা সৃষ্টি হয়। তার যন্ত্রণা সহ্য করা কঠিন বা অসম্ভব বলা চলে। এর নিচে ক্রমশ নিচে নামছে আর কি, আরো এর নিচে আরেকটা নরক আছে যেখানে তীব্র আগুন জ্বলছে সব সময় এবং তাও কয়েক হাজার কিলোমিটার ব্যাপ্ত। এই আগুনে জ্বলতে জ্বলতে তারা যখন ছোটাছুটি করে তখন সেখানে থাকা ভয়ঙ্কর জীবজন্তুর সূক্ষ্ম দেহ তাদের আক্রমণ করে। আর এইভাবেই বহু বহু বছর তাদের ওখানে থাকতে হয়। এই যে নরকের বর্ণনা আমি করলাম, এর মধ্যে কিন্তু মূল কথাটাই হলো যে পাপ করলে এগুলো হয়। আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনি দেখতে পাচ্ছেন না, তাই বিশ্বাস করবেন কি করে? স্থূল চোখ তো, এই দিয়ে এসব কিছু দেখা যায় যা যা আছে আমাদের পৃথিবীতে। কিন্তু সূক্ষ্ম চোখ নেই বলে বিশ্বাস করতে পারছেন না। কিন্তু বিশ্বাস করুন বা না করুন, এই নরকের মধ্যে যে পড়তে হবে, পড়ে যে কষ্ট পেতে হবে যারা পাপী, সেটা কিন্তু অবধারিত একটা সত্য। মনুসংহিতা বলুন,
পরাশর সংহিতা বলুন, বাইবেল বলুন, কোরআন বলুন। কোরআনে বলা আছে জাহান্নম, বাইবেলে হেল, আমাদের শাস্ত্রে, ভারতীয় সনাতন ধর্মের যে শাস্ত্র, সেখানে বলা আছে নরক। মানুষ এগুলো বিশ্বাস করছে না, ভাবছে না। শুধু কি তাই, এত প্রবৃত্তি পরায়ণ হয়ে গেছে, খালি ভোগ লালসায় মানুষ ছুটছে আজকের পৃথিবীতে। এই ভোগ লালসায় ছুটছে বলে তারা এগুলোকে আমল দেয় না, কারণ লালসা এত তীব্র, কারণ দূর যা হবার হোক। কিন্তু ইহজীবনেও নরক যন্ত্রণা পায়, যেটা আমি একটু আগে বললাম। ভয়ঙ্কর টেনশন হয়, পাগলের মতো থাকে, এমন একটা কাজ করে বসলো যে কি হয় ভাব, তখন ভয় পায়, তখন কি হবে কে জানে, এর ফলে কি হবে, এটা হতে পারে, সেটা হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। এই ভাবনাতে সেই অন্যায় বা পাপ কাজটার ফলে সে ছটফট করতে থাকে। ইহজীবনেও ইহলোকেও রাতে ঘুম চলে যায়, সেগুলো আপনারা দেখছেন তো খুব ভালো করেই। ঘুম চলে যায়, সারা দিন চিন্তাগ্রস্ত থাকে, খেতে ইচ্ছে হয় না, স্নান করতে ইচ্ছে হয় না। আবার অনেকে হয়তো পায়চারি করছে, খালি টেনশনে পায়চারি করছে, এইরকম হয়ে যায়। পাপ করলে বা অন্যায় করলে ইহজীবনেও যে মানুষের শান্তি নেই, তা আমরা পরিষ্কারভাবে এখন দেখতে পাচ্ছি এই দুনিয়ার দিকে তাকিয়ে। বিরাট বড় হিংস্রতা আর ফল হিসাবে সে হয়তো পালিয়ে বেড়াচ্ছে। এমন একটা কাজ করলো, যখন করলো তখন ভাবে না, কারণ জাজমেন্ট ক্যাপাসিটিটা তাদের খুব কম, বিচার শক্তিটা, কোনটা করলে কি হবে সেই বিচার শক্তি এত কম যে তারা এটা ভাবেই না। তখন হঠাৎ মুহূর্তের মধ্যে সেই কাজটা করে বসে। তারপরে চিন্তা আসে, ভয় আসে, ভয়ে উন্মত্ত হয়ে ওঠে, পাগল হয়ে ওঠে, দিশাহারা হয়ে যায়। তাই অন্যায় কাজ বা পাপ কাজ করা একেবারেই উচিত নয়। ঠাকুর বলছেন যে সৎ পথে এত বেশি আনন্দ আছে যে মানুষ তা ভাবতেই পারে না। আজকের কলিযুগের মানুষ ভাবে অসৎ পথে আনন্দ আছে। আজকে পরস্ত্রী গমন কত বড় পাপ, সব জায়গায় বলা আছে, সব ধর্মগ্রন্থে সব মহামানবরা, মহাপুরুষরা বলেছে। আজকে ওটা কিছু নয়, এটা এখন কি হয়েছে, বৈধ হয়ে গেছে, সামাজিক বৈধতা পেয়েছে। তা এইসব পাপগুলো মানুষ করে যখন, তখন ওই যে বললাম, কাম বা ক্রোধ বা লোভ বা অহংকার ইত্যাদির ফলে নানা রকম পাপ কাজ করতে থাকে। আজকে যে নরকের বর্ণনা আপনাদের কাছে করলাম অত্যন্ত সংক্ষিপ্ততম আকারে। এই নরকের বর্ণনা আরো কত যে আছে, কত রকম যে নরক আছে, তার কোনো হিসাব নেই। আগেই বললাম, বাস্তব পৃথিবীতে মানুষ নরক যন্ত্রণা ভোগ করে অন্যায় বা পাপ কাজ করার পরে। আবার মৃত্যুর পর যখন দেহটা সূক্ষ্ম দেহ ধারণ করে, যে দেহকে মানুষ দেখতে পায় না, সেই সূক্ষ্ম দেহেতে আশা করি আপনাদের কাছে আমি আমার চিন্তা ভাবনা, যেটা আমি বিভিন্ন মহামানবদের কাছে পেয়েছি বা আমার পূর্বপুরুষদের কাছে শুনেছি, সেটাই রাখলাম। আশা করি আপনারা আমার কথা বক্তব্য বুঝতে পেরেছেন। আমার আন্তরিক ভালোবাসা রইল একেবারে অন্তিম লগ্নে। আপনারা সুস্থভাবে, সুন্দরভাবে, আনন্দে জীবন অতিবাহিত করুন, এই আমার প্রার্থনা আমার পরমেশ্বরের কাছে, আমার শ্রী শ্রী গুরুদেবের কাছে।